হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের দিয়ে রেসিপি। চলুন দেখা যাক কীভাবে বানাই। Oh my god! Wow! এই এখানে কড়াই বসিয়ে নিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কিছুটা তেল দিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছটার লেজাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি, নাহলে কাঁচা একবারে বেশি হয়ে যাবে কাঁটা। তো এখানে হলুদ আর জল দিয়ে নিয়ে প্রথমে, তারপরে হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে গুঁড়ো লঙ্কা। এটাও সিম্পল মশলা দিয়ে রান্না হবে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো হবে। এখানে দিয়ে নিচ্ছি সামান্য চিনি কষানোর সময় মশলাটা। এখানে আলু, বেগুন আর কচু দিয়ে নিয়েছি, দিয়ে একসাথে মশলার সাথে কষিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। এই যে এখানে আমি একসাথে সব কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষাতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষাচ্ছি। এই যেখানে একটুখানি কষানো হয়ে গেলে আর একটু জল দিয়ে আবারও কষাবো। এই যে আবারও নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমাদের কষানো হয়ে গেলে ইলিশ মাছের যে লেজটা ভেজে রেখেছিলাম, লেজাটা সেটা দিয়ে দিয়ে একসাথে আবার লেজাটার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যাতে একসাথে কচু, বেগুন, আলু সব একসাথে গলে যায়। তো এই যে এখানে দিব, এবার ঢাকা দিয়ে দেবো। 2000 years later. এই যে ঢাকা খুলে দেখবো এবার, এই যে আমাদের রেসিপিটা পুরো তৈরি। আপনারা এভাবে ট্রাই করে দেখুন বাড়িতে অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।